বাংলাদেশের গণতন্ত্রকে আবার আমাদের পুনরুদ্ধার করতে হবে। অগণতান্ত্রিক অবৈধ সরকার থাকতে পারে না, সংবিধানটা অনুমোদন দেয় না। কাজে ইউনূসকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। কোনো দোকানপাট খুলবে না, গাড়ির চাকা ঘুরবে না, একদম কমপ্লিট শাটডাউন থাকবে সারা বাংলাদেশ। ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে, ঢাকা অবরোধ করবো শেখ হাসিনা সংগ্রাম পরিষদ। আরেকবার ফিরছে আওয়ামী লীগ, মাঠে পুলিশ, প্রস্তুত সবাই। আইনত নিষিদ্ধ হলেও গেল কয়েক মাস ধরে প্রকাশ্যে ঝটিকা মিছিল আর স্লোগান দিতে দেখা যাচ্ছে ক্ষমতাচ্যুত দলটির বিভিন্ন নেতাকর্মীদের। গেল প্রায় এক বছরের বেশি সময় ধরে যেভাবে রাজনৈতিকভাবে দেউলিয়া হতে বসেছে বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটি, তাতে দেশীয় রাজনীতিতে মাঠে তৈরি হয়েছে ফাঁকা স্থান, যার ভেতরে নির্বাচন নিয়ে চলছে নানা টালবাহানা। গণভোট আর জাতীয় নির্বাচন নিয়ে কারাকারি চলছে অন্যতম প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি আর জামাতকে ঘিরে। কিন্তু যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, বন্ধ করা হয়েছে তাদের কার্যক্রম, কিভাবে তারা সমাবেশের ডাক দেয়, কেন হঠাৎ করে লকডাউন ঢাকা নামক কর্মসূচি ঘোষণা করেছে, কি বলছে পুলিশ প্রশাসন, আর এসব মিলিয়ে ঠিক কি ঘটতে যাচ্ছে আগামী 13ই নভেম্বর। একদিকে যখন মাঠে নামার ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, তখন চূড়ান্ত প্রস্তুতি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে পুলিশও। গেল জুলাই আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলায় রায় ঘোষণার সম্ভাব্য তারিখ আগামী 13ই নভেম্বর নির্ধারণ করেছে আদালত। রায়ের দিন সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলটির এমন প্রস্তুতি প্রতিহত ও মোকাবেলার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ। সেই লক্ষ্যে গ্রেফতার 12 সহ যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য ঢাকা মহানগর পুলিশের 50টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে সদর দপ্তর থেকে। গত 8 নভেম্বর শনিবার ডিএমপি সদর দপ্তরে এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। এরপরই ডিএমপির সব থানা পুলিশ সহ 7,000 পুলিশ সদস্য সড়কে পহরা দিয়েছে। এটি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ প্রসঙ্গে তারা বলছেন, আগামী 13ই নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের ব্যাপক তাণ্ডব চালানোর পরিকল্পনা নিয়েছে। সেই খবর আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। সেগুলো প্রতিহত করতে সদর দপ্তরে কড়া নির্দেশনা আছে। এদিন সকালে পুলিশের সদর দপ্তরে একটি বৈঠক হয়। সেই বৈঠকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হয়েছে। এরপরই ডিএমপির থানা ও অন্যান্য পুলিশ সদস্য সহ 7,000 পুলিশ সদস্য মোবিলাইজেশন কন্টিনজেন্ট হলো বিশেষ কোনো পরিস্থিতির সামনে রেখে পুলিশ সদস্যদের অগ্রিম প্রস্তুতির মহড়া। এই মহড়ায় পুলিশ সদস্যদের বিশেষ পরিস্থিতি মোকাবেলায় অগ্রিম প্রস্তুত রাখা হয়। থানা ও অন্যান্য পুলিশ স্থাপনার পরিবহন, প্রয়োজনীয় বল প্রয়োগের জন্য টিম প্রস্তুত ও এলাকা নির্ধারণ করে রাখা হয়। সম্ভাব্য আক্রান্ত হওয়ার স্থান স্থাপনা ঘিরে পুলিশের দলগুলো প্রস্তুত রাখা হয়, যেন ঘটনা ঘটার আগেই বা সঙ্গে সঙ্গে তা মোকাবেলা করা যায়। এদিকে 8 নভেম্বর বিকেল 4:30টায় রাজধানী ধানমন্ডির 27 নম্বর থেকে শঙ্কর 7 মসজিদ সড়কে ব্যাপক প্রস্তুতি নিয়ে কয়েকশো পুলিশ সদস্যকে টহল ও অবস্থান নিতে দেখা গেছে। এছাড়া ধানমন্ডি 15 নম্বর বাসস্ট্যান্ড এলাকায়ও কয়েকটি পুলিশ ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। একই সঙ্গে গ্যান্ডারিয়া, তেজগাঁও, মোহাম্মদপুর এলাকাতেও একই চিত্র দেখা গেছে। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমানের দাবি, আগামী 13ই নভেম্বর আমরা সতর্ক অবস্থানে আছি। মোবিলাইজেশন কন্টিনজেন্ট আমাদের থানাগুলোর নিয়মিত কার্যক্রমের অংশ। 13ই নভেম্বরকে কেন্দ্র করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা সরকারকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। এছাড়া এক ভিডিও বার্তায় আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানক দাবি করেন, আগামী 13ই নভেম্বর পুরো ঢাকা শহরে লকডাউন কর্মসূচির ঘোষণা করা হচ্ছে। কথিত লকডাউন কর্মসূচি ঘোষণার আগে এবং পরে সতর্ক হন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। সম্প্রতি এক বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়, অপকর্মে যুক্ত থাকা ফ্যাসিস্টদের দোসররা দেশে যে কোনো সময় নৈরাজ্যের চেষ্টা করতে পারে। নৈরাজ্য মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীকে আগাম বার্তা দেওয়া হয়েছে সেই প্রতিবেদনে। সেই সঙ্গে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাই এবার আওয়ামী লীগ সরাসরি মাঠে নেমে আন্দোলন করলে কিভাবে পরিস্থিতি সামাল দেবে পুলিশ, কোন দিকে যাবে দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, সেটি এখন বিবেচ্য বিষয় বলে মনে করে রাজনৈতিক বিশ্লেষকরা।